সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা টেক অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণী বাংলা শখের মৃৎশিল্পর অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো করে দিব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন ধরনের ভিডিওগুলো প্রয়োজন। তো নিচের এই প্রশ্নগুলো, এখানে বর্গীয় জ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন পড়ে নিব। ক, মাটির শিল্প বলতে কি বুঝি? উত্তর, মাটির শিল্প বলতে আমরা বুঝি মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। কুমোররা তাদের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে এ ধরনের শিল্পকর্ম তৈরি করেন। খ, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? উত্তর, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম হলো মৃৎশিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে মৃৎশিল্পের চর্চা করে আসছেন। গ, শখের হাড়ি কী রকম? উত্তর, শখের হাড়ি হলো মাটি দিয়ে তৈরি এক ধরনের হাড়ি। এই হাড়িতে অপূর্ব সুন্দর সব কাজ করা হয়ে থাকে। শখ করে পছন্দের জিনিস এ হাড়িতে রাখা হয় বলে বলা হয় শখের হাড়ি। ঘ, বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? উত্তর, বৈশাখী মেলায় বিচিত্র সব জিনিস পাওয়া যায়। বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই ইত্যাদি মেলে বৈশাখী মেলায়। মাটির তৈরি খেলনা, পুতুল ও বিভিন্ন ধরনের তৈজসপত্রও পাওয়া যায় এ মেলায়। এছাড়া পাওয়া যায় বাঙি, তরমুজ, মুড়ি, জিলাপি, বাতাসা ইত্যাদি মজার মজার খাবার। ও, কয়েকটি মৃৎশিল্পের নাম বলি। উত্তর, আমাদের দেশের কুমোররা নানা ধরনের মৃৎশিল্প তৈরি করেন। সেগুলোর মধ্যে রয়েছে মাটির হাঁড়ি, কলস, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরির ছাঁচ, নানা ধরনের খেলনা, টেরাকোটা ইত্যাদি। চ, টেরাকোটা কি? উত্তর, টেরাকোটা একটি ল্যাটিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ হলো পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সামগ্রীগুলো টেরাকোটা হিসেবে পরিচিত। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে এই শিল্পকর্ম তৈরি করা হয়। টেরাকোটা বাংলাদেশের প্রাচীন মৃৎশিল্প। ছ, বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়? উত্তর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুরের সোমপুর বিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে। বর্গীয় জ, মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? উত্তর, আমাদের কুমো সম্প্রদায় যুগ যুগ ধরে এ দেশের প্রাচীনতম শিল্পটিকে বহন করে চলেছেন। মাটির তৈরি নানা শিল্পকর্মে আমাদের দেশের ঐতিহ্যের ছাপ লক্ষ্য করা যায়। পোড়ামাটির শিল্প বা টেরাকোটাগুলোও দেখা যায় অপূর্ব সুন্দর কারুকার্য। এদেশের মানুষের মন যে শিল্পীর মন বাংলাদেশের মৃৎশিল্পের যে পরিচয় বহন করে। বিভিন্ন ঐতিহাসিক স্থাপনগুলোতেও দেখা যায় মৃৎশিল্পের চমৎকার সব নিদর্শন। এগুলো আমাদের সভ্যতার ইতিহাসকেই তুলে ধরে। মৃৎশিল্প তাই আমাদের ঐতিহ্য ও গর্বের বিষয়। ৭, বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলোকে চিনি। কান্তজিউ মন্দির 1752 খ্রিস্টাব্দে মহারাজা রামনাথ রায় দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটা। পাহাড়পুর, নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার। এগুলো অষ্টম শতকের অর্থাৎ আজ থেকে প্রায় 1200 বছর আগের তৈরি। শালবন বিহার, কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এটা অষ্টম শতকের তৈরি। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। মহাস্থানগড়, বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে তৃতীয় থেকে পরবর্তী 15 শতকে বাংলার এ প্রাচীন নগর গড়ে ওঠে। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে।